জি, আপনি জানেন যে আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া তার জামিনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই কারাফটকে বেশ ভিড় জমিয়েছেন তার আত্মীয়-স্বজন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। গত ৩ মে একটি মামলা রেকর্ড করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন নিহত হত্যা চেষ্টার মামলার আসামি হিসেবে ফারিয়াকে আসামি করা হয়। যেখানে তিনি গত রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার কাগজপত্রে তথ্য বলছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে চলাকালে ১৯শে জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবদ্ধ হন এনামুল হক। এনামুল হক গুলিবদ্ধ হওয়ার ঘটনায় ৩ মে তিনি ঢাকার সিএমএস আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়া ১৭ অভিনেতা অভিনেত্রীকে নুসরাত ফারিয়া সহ ১৭ অভিনেতা অভিনেত্রীকে আসামি করা হয়। তো সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে মামলাটি ৩ মে এজাহার হিসেবে রেকর্ড করা হয়। মামলার করার ২ সপ্তাহ পর তাকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তারের পর গত জিজ্ঞাসাবাদের পর তাকে ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। গতকাল কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে এবং সেই কারাগার থেকে কিন্তু আজ সকালে জামিনের পর কিন্তু তাকে জামিন দিয়েছেন এবং সেই জামিনের পর থেকে তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু কারাফটকে এসেছেন। আমরা এই কিছুক্ষণ আগে তার যে কাজিন রয়েছেন লামি আক্তার তার সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে সকল কাগজপত্র নিয়ে কিন্তু তারা এখানে কারাফটকে এসেছেন এবং নুসরাত ফারিয়াকে নেওয়ার জন্য এখানে এসেছেন এবং কারা কর্তৃপক্ষ বলছে যে নুসরাত ফারিয়ার আম্মা তিনি রাস্তায় রয়েছেন, তিনি রাস্তা থেকে এখানে এসে পৌঁছালে মূলত তার কাছেই নুসরাত ফারিয়াকে হস্তান্তর করা হবে এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারাও জানিয়েছেন যে নুসরাত ফারিয়ার আম্মা যখন এখানে আসবে তখন তাকে নুসরাত ফারিয়াকে বুঝিয়ে দেওয়া হবে। আর এই যে মামলার বিষয় সেই মামলার বিষয়ে তাকে স্থায়ী নয় স্থায়ী জামিন দেওয়া হচ্ছে সেটিও কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারি। আর তো আশা করা হচ্ছে আর বেশ কিছুক্ষণ পরেই কিন্তু নুসরাত ফারিয়া এখান থেকে বের হবে বলে সবাই আশাবাদী এবং এখানকার কারা কর্তৃপক্ষ এমনটি আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সর্বশেষ।